আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম ইনসার্ট থেকে প্রথম 6টি গ্রুপ সম্পর্কে। এখন আমরা আলোচনা করব ইনসার্ট থেকে বাকি 4টি গ্রুপ, কমেন্ট, টেক্সট, সিম্বল, মিডিয়া, এই 4টি গ্রুপ সম্পর্কে। প্রথম গ্রুপটি হচ্ছে কমেন্ট। কমেন্ট হচ্ছে আমরা তখন ব্যবহার করি যখন আমরা কোনো একটি প্যারাগ্রাফ অথবা কোনো একটা কিছু নিলাম, সেখানে যদি আমরা কোনো কিছু কমেন্ট করে রাখতে চাই তবে সেক্ষেত্রে আমরা কমেন্ট ব্যবহার করতে পারি। যেমন এখানে একটা স্লাইড নিই, স্লাইড নেওয়ার পর আমরা এখানে একটা প্যারাগ্রাফ নিয়ে আসি, প্যারাগ্রাফ নিয়ে আসলাম। প্যারাগ্রাফ নিয়ে আসার পর আমরা যদি এখানে যদি কোনো একটা জায়গায় কমেন্ট করে রাখতে চাই, যেমন লরেন ইপসাম, এটা মার্ক করলাম। মার্ক করার পর আমরা কয়েকভাবে কমেন্ট নিতে পারি। মার্ক করার পর আপনারা এখান থেকে নিউ কমেন্ট এখানে ক্লিক করে কমেন্ট নিতে পারবেন। এরপর হচ্ছে আমরা এখান থেকে রিবন থেকেও কমেন্ট নিতে পারবো, অথবা আপনারা যদি নিচে লক্ষ্য করেন তবে এখানে দেখেন কমেন্ট, আমরা এখানে ক্লিক করে কমেন্ট নিতে পারবো। ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এখানে কমেন্ট প্যানেলটি ওপেন হয়ে গেল। আমরা এখানে মার্ক করা অবস্থায় নিউ কমেন্ট দিয়ে কিছু একটা লিখে দিলাম। তারপর যেখানে কমেন্ট নিতে চাই আরেকটা, সেটা মার্ক করে আবার নিউ, এখানে কিছু একটা লিখে রাখলাম। তারপর এখানে মার্ক করে এখানে নিউ, এখানে কিছু একটা লিখে রাখলাম। লিখে রেখে আমরা এখান থেকে এটা ক্লোজ করে দিতে পারি। ক্লোজ করে দেওয়ার পর পরবর্তীতে যদি আমরা আবার কমেন্ট প্যানেলটা ওপেন করতে চাই তবে আমরা সরাসরি এখানে ক্লিক করলে আমাদের কমেন্ট প্যানেলটা ওপেন হয়ে যাবে। এটা ক্লোজ করে দিই, আমরা একটা নতুন সিলেক্ট নিই। এরপরে গ্রুপটি হচ্ছে টেক্সট। টেক্সটের প্রথম অপশনটি হচ্ছে টেক্সট বক্স। টেক্সট বক্সে আমরা বিভিন্ন ধরনের টেক্সট লিখে রাখতে পারি, যেমন নোট আকারও লিখে রাখতে পারি। আমরা একটা বক্স নিয়ে সেখানে কিছু টেক্সট লিখে রাখতে পারি। আমরা টেক্সট বক্সে ক্লিক করব। টেক্সট বক্সে ক্লিক করার পর আপনারা যদি এখানে দেখেন আমার যে কার্সরটি সেটা একটু অন্যরকম হয়ে গেছে, কার্সরের মাঝে একটা দাগ। আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে যখন নিচের দিকে নিয়ে আসবো, এখানে দেখেন একটা বক্স আসতেছে। এরপর ছেড়ে দেবো, এখানে দেখেন আমার বক্সটি চলে এসেছে এবং সাথে সাথে এখানে শেপ ফরম্যাটটা ওপেন হয়ে গিয়েছে। এখন আমরা যদি এখানে আমাদের যেই ট্যাক্স সেটা যদি এখানে লিখে রাখি তবে সেটা এখানে চলে আসবে। এরপর আমরা এখানে আমাদের যে ট্যাক্স, এখানে যদি আমরা ট্যাক্সটা লিখে নিই তবে এখানে দেখেন আমার ট্যাক্সটি চলে এসেছে। এভাবে করে আপনারা এখান থেকে টেক্সট বক্স ব্যবহার করতে পারবেন। এরপর অপশনটা হচ্ছে হেডার অ্যান্ড ফুটার, আমরা এটা একটু পরে দেখতেছি। তারপর অপশনটা হচ্ছে ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্টের মাধ্যমে আমরা আমাদের লেখা বিভিন্ন ডিজাইনের করতে পারি। যেমন আমরা ওয়ার্ড আর্টে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন বিভিন্ন ধরনের ডিজাইন আছে। যে ডিজাইনটা আমাদের পছন্দ আমরা সেই ডিজাইনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন আমাদের ডিজাইনটি চলে এসেছে। আমরা এখানে আমাদের যে টেক্সটটা নিতে যাচ্ছি সেটা এখানে লিখে দেব। ডিজাইন অনুযায়ী আমাদের কন্টেন্টটি চলে এসেছে এবং নেওয়ার সাথে সাথে এখানে দেখেন ড্রয়িং টুল নামে আমাদের এখানে একটা ট্যাব ওপেন হয়েছে। আমরা চাইলে এখান থেকে আবার আমাদের যে ডিজাইনটি সেটি চেঞ্জ করে নিতে পারবো। এখানে দেখেন আমাদের ডিজাইনটি চেঞ্জ হচ্ছে। এইভাবে করে আপনারা এখান থেকে ওয়ার্ড আর্ট ব্যবহার করতে পারেন। এরপর অপশনটি হচ্ছে ডেট অ্যান্ড টাইম। তারপর অপশনটি হচ্ছে স্লাইড নাম্বার। হেডার ফুটার, ডেট অ্যান্ড টাইম অ্যান্ড স্লাইড নাম্বার, এই তিনটাই একসাথে ব্যবহার করতে পারবেন। যেমন ধরুন আমরা হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করলে আমাদের এই প্রপারটি আসবে। আবার সেমভাবে যদি আমরা ডেট অ্যান্ড টাইমে ক্লিক করি একই আসবে। আবার এখানে স্লাইড নাম্বারও ক্লিক করলে একই আসবে। তো আমরা এটা একসাথে ব্যবহার করতে পারি। এখানে দুটো অপশন রয়েছে, প্রথম অপশনটা হচ্ছে স্লাইড, দ্বিতীয় অপশনটা হচ্ছে নোট অ্যান্ড হ্যান্ডআউটস। প্রথম স্লাইডে আসার পর আমরা যদি এখানে আমাদের স্লাইডের ডেট ব্যবহার করতে চাই তবে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে প্রিভিউতে দেখাবে। বর্তমানে যদি প্রিভিউতে আপনারা লক্ষ্য করেন তবে এখানে দেখেন তিনটা বক্স আছে যেগুলো ব্ল্যাঙ্ক। আমরা যখন এখানে ডেট অ্যান্ড টাইমে ক্লিক করব সাথে সাথে দেখেন এখানে আমাদের এই ঘরটি যেটা ভরাট হয়ে গিয়েছে, মানে হচ্ছে আমাদের এখানে বাম পাশে আমাদের ডেটটা থাকবে। তারপর হচ্ছে স্লাইড নাম্বার। স্লাইড নাম্বারে ক্লিক করার পরে এখানে দেখেন স্লাইড নাম্বার যেটা হচ্ছে ডান পাশে থাকবে। এবং যদি ফুটারে যদি কোনো কিছু ব্যবহার করতে চাই তবে ফুটারে ব্যবহার করব। এখানে দেখেন ফুটারে কি ব্যবহার করব সেটা আমরা এখানে লিখে দেবো। যেমন ফুটারে আমরা লার্নার নিলাম। এরপর অপশনটা হচ্ছে ডোন্ট শো অন টাইটেল স্লাইড। এটা হচ্ছে আমাদের প্রথম যে টাইটেল স্লাইডটা থাকবে সেখানে কি আমরা শো করব কি করব না। যদি আমরা এখানে টিক চিহ্ন দিই তবে সেক্ষেত্রে শো করবে না, আর যদি টিক চিহ্ন না থাকে তবে সেক্ষেত্রে শো করবে। বর্তমানে আমরা স্লাইডের যেই পেজে অ্যাক্টিভ আছি শুধুমাত্র সেই পেজে যদি আমরা এখানে ব্যবহার করতে চাই তবে সেক্ষেত্রে অ্যাপ্লাই। আর যদি আমরা চাই যে স্লাইডের সবগুলো পেজে অ্যাপ্লাই হবে তবে সেক্ষেত্রে অ্যাপ্লাই অল, এটাতে ক্লিক করলে সবগুলোতে অ্যাপ্লাই হবে। আমরা এখানে অ্যাপ্লাই অলে ক্লিক করি। এখানে দেখেন
প্রথম হচ্ছে ডেট, আমাদের লার্নেলি, এখানে হচ্ছে পেজ নাম্বার। এখানে আমাদের দেখেন টাইটেল স্লাইড সেখানেও শো করতেছে। আমরা যদি টাইটেল স্লাইডে যদি শো করাতে না চাই তবে সেক্ষেত্রে আবার ক্লিক করব, ক্লিক করে এখান থেকে টিক চিহ্ন দিয়ে অ্যাপ্লাই অল। এখানে দেখেন আমার প্রথম যে টাইটেল স্লাইড সেখানে কিন্তু এখন আর শো করতেছে না। এরপর অপশনটি হচ্ছে অবজেক্ট। আমরা অবজেক্টে ক্লিক করে আমরা আমাদের বাহিরে থেকে, যেমন ফটোশপ, তারপর হচ্ছে এক্সেল, বাহির থেকে আমরা যদি কোনো একটা অবজেক্ট যদি এখানে নিয়ে আসতে চাই তবে আমরা এখান থেকে অবজেক্ট নিয়ে আসতে পারবো। ক্রিয়েট ফ্রম ফাইল এখানে ক্লিক করার পর আমরা আমাদের যে ফাইলটা সেই ফাইলটা ব্রাউজ করে নিয়ে আসতে পারবো। আর যদি ক্রিয়েট নিউ দিই তবে আমরা এখানে ক্লিক করলে তবে সেই সফটওয়্যারটা ওপেন হয়ে সেখান থেকে আমরা আমাদের যে অবজেক্ট সেটা নিয়ে আসতে পারবো। এরপরে গ্রুপটি হচ্ছে সিম্বলের প্রথম অপশনটি হচ্ছে ইকুয়েশন। আমরা যখন এখানে ক্লিক করব তবে আমাদের এখানে কিছু স্যাম্পল দেখাবে যেখান থেকে আমরা ইকুয়েশনগুলো ব্যবহার করতে পারি, অথবা আমরা যদি নতুন করে ইকুয়েশন নিতে চাই তবে সেক্ষেত্রে আমরা ইনসার্ট নিউ ইকুয়েশন এটা নেব। এটা নিয়ে আমরা সেখানে ইকুয়েশন তৈরি করতে পারবো। যেমন আমরা এখানে লেআউটটা চেঞ্জ করি, লেআউটটা চেঞ্জ করলাম, লেআউটটা চেঞ্জ করে আমরা এখান থেকে ইকুয়েশন নিতে পারবো। ইকুয়েশন আসি এখান থেকে নিউ ইকুয়েশন আসার পর এখানে দেখেন আমাদের ইকুয়েশন টুল নামে একটা নতুন ট্যাব ওপেন হয়েছে, যেখানে আমরা ইকুয়েশনের টুল, সিম্বল, তারপর হচ্ছে এক্সট্রাকচার পাবো। সেখান থেকে আমরা ইকুয়েশন তৈরি করে নেব। এটার সম্পর্কে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। আমরা আবার ইনসার্টে আসি, ইনসার্টে আসার পরে ইকুয়েশন আসার পরে এখানে দেখেন ইকুয়েশনে ক্লিক করার পর এখানে হচ্ছে আমরা যে ইকুয়েশনটা লিখতে যাচ্ছি এটা আমরা এখানে ড্র করলে সেই ইকুয়েশনটা এখানে আসবে। যেমন এখানে আমরা করলাম এ বি, উপরে দিলাম 1। এরপর আমরা যদি এখান থেকে ইনসার্ট করি তবে এখানে দেখেন আমাদের ইকুয়েশনটি চলে এসেছে। এইভাবে করে আপনি এখান থেকে ইকুয়েশন ড্র করে এখানে নিয়ে আসতে পারবেন। এরপর অপশনটি হচ্ছে সিম্বল। এখান থেকে আপনি সিম্বল ব্যবহার করতে পারবেন। সিম্বলে ক্লিক করার পর এখানে দেখেন অনেক সিম্বল আছে, আপনার পছন্দ মতো এখানে আপনি সিম্বলগুলো নিতে পারবেন। যেমন আমরা এখানে নিলাম অ্যাপেল, এখানে দেখেন সিম্বল আসতেছে। আবার এখান থেকে আরও সিম্বল আছে যেগুলো আপনারা এখান থেকে চয়েস করে সিম্বল নিতে পারেন। আপনার কন্টেন্ট অনুযায়ী আপনি সিম্বলগুলো বেছে নিতে পারেন। সিম্বলে ক্লিক করে এখানে সিম্পল, যদি আমরা ইনসার্টে ক্লিক করার পরেই এখানে দেখেন সিম্বলটা চলে এসেছে। আমরা এটা কেটে দিয়ে নিচে আসার পর আবার সিম্বলে আসি, সিম্বল, ইনসার্ট, দেখেন চলে আসতেছে। এইভাবে করে আপনি সিম্বল ব্যবহার করতে পারবেন। এরপর গ্রুপটা হচ্ছে মিডিয়া। আমরা যখন কোনো পিপিটি তৈরি করি, পিপিটির মধ্যে আমরা যদি ভিডিও ব্যবহার করতে চাই তাহলে আমরা এখান থেকে ভিডিও ব্যবহার করব, অডিও ব্যবহার করতে চাইলে অডিও। আর পরের অপশনটা হচ্ছে স্ক্রিন রেকর্ড। আমরা যদি স্ক্রিন রেকর্ড করতে চাই তবে আমরা এখান থেকে স্ক্রিন রেকর্ড করতে পারবো। আমরা একটা নিউ স্লাইড নিই, আমরা এখানে একটা ভিডিও নিয়ে আসতে যাচ্ছি, তাহলে আমরা এখানে ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর এখানে আমাদের দুটো অপশন, প্রথম অপশনটা হচ্ছে দিস ডিভাইস, আমাদের পিসি থেকে আসবে। আর পরের অপশনটা হচ্ছে অনলাইন ভিডিও। আমরা যদি অনলাইন থেকে নিতে চাই তবে সেক্ষেত্রে আমরা অনলাইন থেকে নিয়ে আসতে পারবো। দিস ডিভাইসে ক্লিক করি, দিস ডিভাইসে ক্লিক করার পর আমরা এখানে একটা ভিডিও নিয়ে আসি। ভিডিও ক্লিক করে আমরা এখানে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরেই আমাদের এখানে ভিডিওটি চলে আসবে। এখানে দেখেন আমাদের ভিডিওটি চলে এসেছে। ভিডিওটি নিয়ে আসার পরে এখানে দেখেন ভিডিও টুলস নামে একটা ট্যাব ওপেন হয়েছে, যেখান থেকে আমরা আমাদের ভিডিওটা ডিজাইন করে নিতে পারবো। এখান থেকে আমরা আমাদের ভিডিওটি প্লে করতে পারবো। এখানে প্লে করলে এখানে দেখেন আমরা প্লে হচ্ছে। সেমভাবে আমরা এখান থেকে সাউন্ড বাড়াতে পারবো, কমাতে পারবো। আমরা যদি চাই আমাদের যে ভিডিওটা নিয়েছি তার মধ্যে কোনো সাউন্ড থাকবে না, যেটা সাউন্ড আমরা মিউট করে দেবো। তবে আমরা এখানে প্লেব্যাকে আসবো, প্লেব্যাক থেকে আমরা ভলিউম থেকে এখানে মিউট যখন দেবো এখানে দেখেন আমরা এখন প্লে করলে আমাদের সাউন্ডটা আসবে না। আবার ভলিউম থেকে আমরা এখানে যখন হাই দেব তখন দেখেন সাউন্ডটা চলে আসবে। টাইটেল, চার্ট, এই 8 নম্বর স্লাইডটা নিলাম যেটা হচ্ছে চার্ট। এরপর অপশনটা হচ্ছে অডিও একই কাজ। আমরা এখানে আরেকটা সিলেক্ট নিই, অডিওতে আসবো। অডিওতে আসার পর আমাদের এখানে হচ্ছে যে প্রথম অপশনটা হচ্ছে আমরা আমাদের পিসি থেকে নিয়ে আসবো। আর দ্বিতীয় অপশনটা হচ্ছে আমরা যদি কোনো অডিও যদি রেকর্ড করতে চাই তবে সেক্ষেত্রে রেকর্ড করে এখানে শো করতে পারবো। আমরা প্রথমে দেখি আমাদের পিসিতে ক্লিক করব। পিসিতে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত অডিও সেটা এখান থেকে নিয়ে ইনসার্ট
ইনসার্ট করার পরে এখানে দেখেন আমাদের অডিওটি চলে এসেছে। এটা একটু সিম্বলটা বড় করি। এখন যদি আমরা এখানে ক্লিক করি তবে এখানে দেখেন ওল্ডে ধরা হয়, সফটি অডিও নেওয়ার পর এখানে দেখেন অডিও টুলস নামে একটি ট্যাব ওপেন হয়েছে, যেটা হচ্ছে প্লেব্যাক। এখান থেকে আমরা আমাদের অডিওটা সাউন্ড বাড়াতে পারবো, কমাতে পারবো, তারপর ফেড ইন করতে পারবো, ফেড আউট করতে পারবো, ট্রিম করতে পারবো। আপনারা এগুলো নিয়ে দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন। এরপর অপশনটি হচ্ছে যে রেকর্ড। আমরা যদি রেকর্ডে ক্লিক করি তবে এখানে দেখেন আমাদের রেকর্ডের জন্য একটা অপশন দিয়েছে। আমরা এখানে প্রথম আমাদের নামটি দেব, যে নাম আমরা রেকর্ড করতে চাচ্ছি। আমরা এখানে নিউ দিলাম, নিউ দিয়ে আমরা এখান থেকে স্টার্ট করব। হ্যালো হ্যালো, দেখেন আমরা এখানে আমাদের 3-6 সেকেন্ড। ওকে, এখানে দেখেন আমাদের অডিওটি চলে এসেছে। আমরা এটাই প্লে করি। হ্যালো হ্যালো, দেখেন আমরা এখানে আমাদের 3-6 সেকেন্ড। এভাবে করে আমরা এখানে আমাদের যে অডিওগুলো এটা রেকর্ড করে আমরা এখানে সরাসরি ইনসার্ট করতে পারবো। এরপর অপশনটা হচ্ছে স্ক্রিন রেকর্ড। আমরা যদি স্ক্রিন রেকর্ড করে যদি আমরা পাওয়ার পয়েন্টে নিয়ে আসতে চাই তবে সেক্ষেত্রে আমরা এখান থেকে সরাসরি স্ক্রিন রেকর্ড করে সেটা পাওয়ার পয়েন্টে শো করতে পারবো। ধরুন আমরা একটা স্ক্রিন রেকর্ড করতে যাচ্ছি, তাহলে আমরা এখানে স্ক্রিন রেকর্ডে ক্লিক করব। স্ক্রিন রেকর্ডে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের অপশন দিয়েছে। এখান থেকে আপনি যদি অডিও রেকর্ড করতে চান তবে সেক্ষেত্রে অডিওটা মার্ক করা থাকবে, আর যদি অডিও রেকর্ড করতে না চান তবে সেখানে ক্লিক করবেন। দেখেন এটা, তবে এখানে দেখেন আমাদের মার্কটি উঠে গিয়েছে। এরপর আপনি যদি রেকর্ড পয়েন্টারটা যদি রাখতে চান, মানে আমাদের মাউস পয়েন্টার যদি রাখতে চান তবে সেক্ষেত্রে এটা মার্ক অবস্থায় থাকবে, আর যদি না রাখতে চান তবে এটা ক্লিক করবেন। এখানে এটা যখন মার্ক থাকবে না তখন সেটা আপনার মাউস পয়েন্টারটা রেকর্ড হবে না। আপনি যদি মাউস পয়েন্টার রাখতে চান তবে ক্লিক করবেন, আর যদি অডিও রাখতে চান তবে সেক্ষেত্রে এটাও রাখবেন। এরপর হচ্ছে সিলেক্ট এরিয়া। আমরা কতটুকু এরিয়া জুড়ে আমাদের স্ক্রিন রেকর্ড করবো সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর এখান থেকে আমরা এতটুকু করলাম। এরপর হচ্ছে রেকর্ড। দেখেন আমাদের রেকর্ডটা স্টার্ট হচ্ছে। এরপর আমরা আমাদের স্ক্রিনটা রেকর্ড করব। যেমন ধরুন আমরা এরপর পাওয়ার পয়েন্টে আসি। পাওয়ার পয়েন্টে আসার পর এটা নিলাম, আমরা এখানে কমেন্ট করেছিলাম। এখানে আমরা হেডার, এখানে আমরা ফুটারের মধ্যে বসিয়েছি। এরপর ভিডিও, এখানে একটা ভিডিও নিয়ে আসছিলাম, ভিডিও। ওকে, এরপর এখানে আমরা অডিও ব্যবহার করেছি। একটা নিউ স্লাইড নিই, এখানে নিউ স্লাইড নেওয়ার পর আমাদের যেই স্ক্রিন রেকর্ডটা করেছি সেটা যদি আবার নিয়ে আসতে চাই আমরা মাউসটা উপরে নিয়ে আসবো। উপরে নিয়ে আসলে এখানে দেখেন আমাদের এখানে শো করতেছে। আমরা এখানে সিম্পল ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে দেখবেন, এখানে দেখেন আমাদের স্ক্রিন রেকর্ডটি চলে এসেছে। আমরা এখন প্লে করি। প্লে করলে এখানে দেখবেন আমাদের স্ক্রিন রেকর্ডটি শো করতেছে। এরপর আমরা আমাদের স্ক্রিনটা রেকর্ড করবো। যেমন ধরুন আমরা এরপর পাওয়ার পয়েন্টে আসি। পাওয়ার পয়েন্টে আসার পর নিলাম, আমরা এখানে কমেন্ট করেছিলাম। এখানে আমরা হেডার, এখানে আমরা ফুটারের মধ্যে বসিয়েছি। এরপর ভিডিও, এখানে একটা ভিডিও নিয়ে আসছিলাম। ওকে, এরপর এখানে আমরা অডিও ব্যবহার করেছি। একটা নিউ স্লাইড নিই, এখানে নিউ স্লাইড নেওয়ার পর আমাদের যেই স্ক্রিন রেকর্ডটা করেছি সেটা যদি আবার নিয়ে আসতে চাই আমরা মাউসটা উপরে নিয়ে আসলে এখানে দেখেন আমাদের এখানে শো করতেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে করে আমরা স্ক্রিন রেকর্ড করব। আপনারা যদি কোনো কিছু না বোঝেন তবে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।